আজকে বানাবো খুব সহজেই নরম তুলতুলে রসপুলি পিঠা। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই একটি ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে কিন্তু এই রসপুলি পিঠাটা খেতে অসম্ভব সুন্দর হয়। সুজি এখানে হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যতটা পরিমাণে সুজি নিয়েছি তার ডবল পরিমাণে এখানে জল দিতে হবে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়াম করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে। সুজির ডোটা দেখুন এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়ে এইভাবেই কিছুক্ষণ ঢেকে এখানে রেখে দিচ্ছি। ততক্ষণে চলুন আমি ভেতরের যে পুরটা বানাবো সেই পুরটা তৈরি করে নিই। নিয়ে নিচ্ছি এখানে একটা কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি গুড়। মিডিয়াম আঁচে গুড় আর নারকেলটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু আঠালো ভাব হয়ে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। নারকেলের পুর কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। ওদিকে চলুন ডোটাও কিন্তু বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে এসছে। ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করে নিলে হবে না, একটু গরম থাকতে থাকতে কিন্তু এই ডোটাকে ভালো করে একবার হাতের সাহায্যে মেখে নিতে হবে। একবার এইভাবে সুজি দিয়ে ভাজা পুলি পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। ডোটা দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি, একেবারে মসৃণ হয়ে গেছে। এবার ডো থেকে অল্প অল্প করে লেচি করে নিয়ে 2 হাতে করে গোল করে একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে। তারপরে যেই নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তা থেকে অল্প অল্প করে পুর দিয়ে একটা পুলি পিঠার শেপ দিয়ে নিতে হবে। শীতের দিনে কিন্তু আমরা সকলেই পিঠাপুলি খেতে ভীষণই ভালোবাসি। যখন হাতের কাছে চালের গুঁড়ি থাকবে না তখন কিন্তু সুজি দিয়ে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন একবার, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একটা পুলি পিঠা দেখুন কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলোকেই বানিয়ে নিচ্ছি। সব পিঠাগুলোকেই একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে পরিমাণ মতন তেল দিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এই সুজির পিঠাগুলো ছেড়ে দিতে হবে গরম তেলের মধ্যে। এবার কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লালচে লালচে করেই ভেজে নিতে হবে। সুজির এই পিঠাটা ভাজবার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করেই ভাজতে হবে। সুজির এই ভাজা পুলি পিঠাগুলো কিন্তু এইভাবে ভাজা খেতেও বেশ ভালো লাগে। পিঠাগুলো দেখুন একেবারে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আরও যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। সব পিঠাগুলো ভেজে নেবার পর একটি কড়াই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই চিনি নিয়ে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু এখানে 1 তার বা 2 তারের হবে না, খুব বেশি চিটাও কিন্তু হবে না। একটুখানি চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই চিনির শিরাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে চিনির শিরাটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। একবার খালি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলেই হবে, খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই। একবার বলক আসলেই কিন্তু এখানে আমি গ্যাসের আঁচটা অফ করে দেবো। আর এইভাবেই কিন্তু ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই সুজির রসপুলি পিঠাগুলো বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর নরম তুলতুলে হয়। এইভাবেই আমি ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম আর পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত তুলে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। সুজির এই রসপুলি পিঠাটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর আপনি যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।